আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবো। এখানে নিয়েছি আমি তেজপাতা, নিয়েছি দুটো বড় বড় কালো এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে সাদা এলাচ দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আর এই মশলাটা আমার বাসায় বানানো গরম মশলা গুঁড়ো, সবগুলো মশলা এখানে দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা। এবার দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে চুলায় বসাবো। এরমভাবে মাখাবো যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লাগে, ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে এবার এগুলোকে আমি চুলার উপরে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার মনে হলো এগুলোতে আদা রসুন দেওয়া হয়নি, 3 চামচ আদা 3 চামচ রসুনটা দিয়ে তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এই কাঁঠালটা কাটার পরে আমি দেখি কি কাঁঠালটা একেবারে পুরোপুরি পাকনা একটা কাঁঠাল, ভিতরে একেবারে নরম হয়ে গেছে, উপর দিয়ে শক্ত, ভিতরের কোষগুলো এত মিষ্টি। দেখুন একেবারে পাকনা, ভিতরে একেবারে নরম। কাঁঠালগুলো দেখুন একেবারে পাকনা, একেবারে নরম আর এত মিষ্টি কাঁঠাল। তারপরে এই কাঁঠালটা রেখে দিয়ে আরেকটা গাছ থেকে কাঁচা কাঁঠাল নেওয়া হয়েছে, একেবারে শক্ত দেখে, একদম কচি দেখে একটা কাঁচা কাঁঠাল নিয়ে ওইটাকে কাটা হচ্ছে। আর কাঁচা কাঁঠাল কাটার সময় এত শক্ত, পাকনাটা কিন্তু খুব তাড়াতাড়ি কাটা গেছে। দেখুন কাঁচাটা কিন্তু খুব সহজে কাটা যাচ্ছে না। এবার এটাকে 4 টুকরো করে নিয়ে মাঝখানে যে আটিটা থাকে ওই আটিটা ফেলে দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কীভাবে কাঁঠালটা পরিষ্কার করছি। প্রথমে এগুলোকে এভাবে পিস করে নিয়ে তারপরে মাঝখানের আটিটা ফেলে দিয়ে এবার পিছনের অংশটা কেটে নিব। আর এগুলো এত শক্ত, ছুরি দিয়ে তো কাটার সম্ভাবনা, তাই বটি দিয়ে কাটছি। দেখুন পিছনের পাটটা একবার এইভাবে কেটে সুন্দর একবারে ধবধবে সাদা অংশটা নিচ্ছি। এবার এগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে সবগুলো কেটে নেব। এইভাবে আমি সবগুলো কাঁঠাল কেটে নেব। যেসব আপুরা ভাইয়ার আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেন, লাইক কমেন্টস শেয়ার করে দেন। এইভাবে আমি সবগুলো কাঁঠাল কেটে নেব। মাংসটার মধ্যে আমি গরম পানি করে দিয়ে গরম পানিটা একেবারে মাখা মাখা করে নেব। নেওয়ার পরে আমি কাঁঠালগুলো দিয়ে দিব। দেখুন মাংসের পানিটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি কাঁঠালগুলো দিয়ে দিব, কাঁঠালগুলো দেব আর নাড়াতে থাকবো। এই সবগুলো কাঁঠাল দেওয়ার পরে আমি এগুলোকে প্রায় চুলার জালটা একটু কমিয়ে 7-8 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটার ঝোলের মধ্যে দিয়ে। গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার একটা তরকারি। সবগুলো কাঁঠাল দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্রায় 5-6 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন একেবারে মাখা মাখা আঠালো হয়ে গেছে এই তরকারিটাতে। এবার এখন আমি গরম পানি করে দেবো। তাই কাঁঠালের কিংবা মাংসের যে কোনো তরকারিতে ঠান্ডা পানি দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। গরম পানি করে দিবেন, দেখবেন তরকারির টেস্টটা ভালো থাকে, স্বাদটাও আরও বেড়ে যায়, খেতেও কিন্তু খুব মজা লাগে। গরম পানিটা করে দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে আমি আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। দেখুন একেবারে একদম মাখা মাখা আঠালো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিব একটু ঘি। নামানোর আগে একটু ঘি দিলে হয় কি মাংসের থেকে অনেক সুন্দর মিষ্টি গ্রান বের হয়, খেতেও খুব ভালো লাগে। দেখুন দিয়ে দিচ্ছি একটু ঘি আর চুলার জালটা একেবারে লো করে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। দেখুন একেবারে মাখা মাখা আঠালো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢেকে রাখবো
3 থেকে 4 মিনিট পরে দেখুন এগুলো ঢাকনাটা উঠিয়ে আমি নামিয়ে ফেলবো। এবার এগুলো আমি পরিবেশন করব। একেবারে খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিবেশন করব। সত্যি অনেক মজার আর অনেক টেস্টি একটা খাবার। যারা খেতে চান একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখো।